নমস্কার বন্ধুরা, এখন আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ফাংশনের ডোমেইন জিনিসটা বুঝব। ডোমেইনের অবজেক্টিভ, ডোমেইন সংক্রান্ত অবজেক্টিভে অনেকের সমস্যা হয়। আশা করি আপনারা এই বেসিকগুলো যদি জানেন আপনারা যে কোনো প্রশ্ন সলভ করতে পারবেন, আনসার করতে পারবেন। আমরা বুঝবো ডোমেইন। হোয়াট মিনস ডোমেইন? ফাংশনে ডোমেইন বলতে বোঝায় হচ্ছে ইনপুট। কি বোঝায়? ইনপুট। আচ্ছা, আমরা যে এক্স এবং ওয়াই যে দেখি ফাংশনে, ওয়াই ইজিক্যাল টু একটা ফাংশন, এই যে ওয়াই ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু, এইগুলো সবগুলো হচ্ছে একটা ফাংশন। ফাংশনের ম্যাথমেটিক্যাল সাইন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। এই এক্স মিনস ইনপুট, ইনপুট মিনস ডোমেইন। ডোমেইন মানে এই যে কোনো একটা ফাংশনে এক্সের জায়গায় আমি যে কোনো জিনিস বসাতে পারি, যা ইচ্ছা বসাতে পারি। যে রেজাল্টটা আসবে, যে আউটপুটটা আসবে, আমরা আরেকদিন রেঞ্জ নিয়ে আলোচনা করব। রেঞ্জ বুঝতে গেলে সবার আগে ডোমেইন বুঝতে হবে। যে আনসারটা আসবে, আউটপুটটা আসবে, সেটা হচ্ছে রেঞ্জ। তো আমরা ডোমেইন নিয়ে আলোচনা করছি। ডোমেইন ব্যাপারটা হচ্ছে গিয়ে এক্স এর যে সকল মানের জন্য ওয়াইটা পাবো, আমরা রেজাল্ট পাবো, সেগুলোই তো ডোমেইন। এক্স বসালে একটা রেজাল্ট পাবো, যেটা যেটা বসালে একটা রেজাল্ট পাবো, সেটা ডোমেইন। বুঝতে পেরেছেন? মনে করেন একটা ব্লেন্ডারে আমি কি কমলা দিচ্ছি, তো কমলা দিলে আমার কি জুস বের হচ্ছে, জুসটা হচ্ছে কি রেঞ্জ, আর কমলাটা হচ্ছে কি কি ডোমেইন। তো দেখেন, তো ডোমেইনের সংখ্যা হচ্ছে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত তো যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত সেটাই ডোমেইন, সেটাই ডোমেইন। ডোমেইন। এখন দেখি আমরা কিছু জিনিস। ওয়াই ইজ ইকুয়াল টু 1/x-5। তো দেখেন, এক্সের মান 1 দিলেও একটা মান দিবে, 2 দিলে মান দিবে, অনেক কিছু দিলে দিবে। পৃথিবীর বাস্তব সংখ্যা তো অসীম, অনেক সংখ্যা আছে। তো এইগুলা তো বারবার চেক করা যাবে না। তো এই ধরনের ক্ষেত্রে এটাকে বলে মেথড অফ কন্ট্রাডিকশন। যেটার জন্য মান খাটবে না সেইটাকে বের করে ফেলি, বাকি সবই হচ্ছে কি আপনার আনসার। দেখেন আসলে যেটার জন্য মান পাবো না, এক্সের মান যা দিলে পাবো সেটা ডোমেন। তো এটা তো অসংখ্য, আমি আগে বের করে ফেলি যে যেটা দিলে পাবো না সেটাই ডোমেন। তো এটা তো কম, তাহলে আমি বলবো যে এইটা বাদে ভাই বাকি সব ডোমেন। তো দেখি ওয়াই সংজ্ঞায়িত হবে, যে ওয়াই সংজ্ঞায়িত যখন x-5টা 0 হতে পারবে না। দেখবেন একটা সংখ্যা 0 দ্বারা ভাগ করলে এটার আনসার হচ্ছে +-ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। এটা অসংজ্ঞায়িতের কনসেপ্ট একটা আলাদা, এটা কোনো মানে মান দেয় না, মানে +-ইনফিনিটি। তো এটা সংজ্ঞায়িত না, সংজ্ঞায়িত মান দিতে হবে। তাহলে কি সংজ্ঞায়িত হবে যখন x-5টা 0 হতে পারবে না, তাহলে x নট ইজ ইকুয়াল টু ওই সাইডে গেলে 5। তাহলে বললেন যে ভাই এটা ডোমেইন হচ্ছে 5 ছাড়া পৃথিবীর সব সংখ্যা। কেউ যদি এইটা বলে ফেলে তার আনসার হয়েছে। আবার কেউ বললো যে ডোমেইন ইজ ইকুয়াল টু পৃথিবীর সকল রিয়েল নাম্বার, ঠিক আছে, তবে 5টা বাদে, এটা হবে। আর কেউ যদি এইটাও দেয়, অথবা কেউ এইটাও দিতে পারেন যে এক্স নট ইজ ইকুয়াল টু 5, তারটাও রাইট, একই কথা। মানে কি যেটা দিয়ে মিলবে না সেটাকে বের করে ফেললাম, তারপর বললাম যে এইটা বাদে বাকি সব। তো দেখেন, তো 1 নম্বর কনসেপ্ট যেটা সেটা আমরা বুঝে ফেলেছি। এখন দেখি আমরা 2 নম্বর প্রশ্নটা একটা সলভ করি। 2 নম্বর প্রশ্ন যদি আমরা সলভ করি, দেখেন যে y ইজ ইকুয়াল টু √x-5। তো দেখো রৌটবার কিভাবে সংজ্ঞায়িত হয়। রৌটবারের ভিতরে কখনো বাস্তব মান পেতে গেলে কখনো ঋণাত্মক মান পাওয়া যাবে না। এইটা এখানে কোনো ঋণাত্মক মান পাওয়া যাবে না। √-1 হতে পারবে না, √-2। আপনারা ক্যালকুলেটারে দেখেন এটার মান দিচ্ছে না, এটা একটা অবাস্তব মান দেয় যেটাকে আয়োটা বলে। √-1 ইজ ইকুয়াল টু আয়োটা, এটা এসএসসির ক্লাসের না। তো x-5
সংজ্ঞায়িত হবে, মানে সরি ওয়াই সংজ্ঞায়িত হবে, ওয়াই সংজ্ঞায়িত হবে যখন এক্স মাইনাস ফাইভটা শূন্য দিলেও মান দেয়, রুট ওভার জিরোর ভ্যালু জিরো, জিরো এর সমান বা জিরো থেকে বড়, মানে পজিটিভ মান, মানে এইটার ভিতরে কখনো সবসময় কি অঋণাত্মক মান হতে হবে, অঋণাত্মক, অঋণাত্মক দিলে সংজ্ঞায়িত, এইটা সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত। তো দেখেন এক্স মাইনাস ফাইভটা কি জিরো থেকে বড় হতে হবে, তাহলে এক্সটা কি 5 থেকে বড় হতে হবে বা 5-এর সমান। 5 দিলে আনসার দিবে 0, 6 দিলে রুট ওভার 6 মাইনাস 5 ইজিক্যাল টু কত 1, সবগুলোর আনসার দিচ্ছে। তো আপনি 4 দিয়ে দেখেন, 5 থেকে ছোটো দিয়ে দেখেন যে রুট ওভার -1 দিচ্ছে না আপনার। 4 দিয়ে দেখেন এক্স ইজিক্যাল টু 4, 4 মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত রুট ওভার -1 মান দিচ্ছে না। তো এখানে ঋণাত্মক চলে আসছে, মানে 5-এর সমান বা 5 থেকে বড় হচ্ছে। ডোমেইন কি, ডোমেইনটা হচ্ছে যে এক্সটা 5-এর সমান বা 5 থেকে বড়। আচ্ছা, এখন একটা কনসেপ্ট হচ্ছে, একটা ইম্পর্টেন্ট ম্যাথ যেটা আসে আপনাদের অবজেক্টিভে, এই প্রশ্ন আসবেই, আসে আসে এই প্রশ্নটা। ওয়াই ইজ ইকুয়াল টু 3 নম্বর প্রশ্ন, যে ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখেন আমরা এই অঙ্কটা যেভাবে করেছি এইটা এইভাবেই সিমিলার। ওয়াই সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত হবে যখন এই যে 4 মাইনাস এক্স স্কোয়ার 0 থেকে বড় বা 0 এর সমান হবে। তো এই ধরনের সমাধানে এক্স এর আগে কখনো ঋণাত্মক মান আমরা রাখবো না। তো এক্স এর আগে ঋণাত্মক আছে -1 দ্বারা গুণ করেন, এক্স স্কোয়ার -4 হয়ে যাবে, -1 দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পাল্টে যায়, কত 0। তাহলে দেখেন এক্স স্কোয়ার মাইনাস কি, এটাকে 2 স্কোয়ার বলা যায়, তাহলে দেখি এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 বলা যায়। এইখানে একটা লজিক আছে, লজিকটা কি, দুইটা সংখ্যার গুণফল 0 থেকে ছোট, এই কথাটার মানে কি, 0 থেকে ছোট আসলে ভাই কি, এটা হচ্ছে 0, 0 থেকে বড় হচ্ছে সব পজিটিভ নাম্বার, ডান দিকে 0 থেকে ছোট সব নেগেটিভ নাম্বার, মানে দুইটা সংখ্যার গুণফল কি হতে হবে, দুইটা সংখ্যার গুণফল ঋণাত্মক হতে হবে। তো দুইটা সংখ্যার গুণফল যদি ঋণাত্মক যদি হয়, তা আমরা কি করতে পারি, এইটাকে প্লাস ধরতে পারি, এটাকে কি মাইনাস ধরতে পারি, বা এইটাকে মাইনাস ধরতে পারি, এইটাকে প্লাস ধরতে পারি। আমরা বড় সংখ্যাটাকে প্লাস ধরব। তাহলে আমরা বলি যে এক্স প্লাস টুটা কত 0 এর সমান বা 0 থেকে বড়, তাহলে কত এক্সটা কত -2 থেকে বড় হবে। তো এটাকে প্লাস ধরেছি, আর এক্স মাইনাস 2টা 0 এর সমান বা 0 থেকে ছোট, তাহলে এইখানে কি হবে, এক্সটা 2 থেকে ছোট, -2 থেকে বড়, +2 থেকে ছোট। তাহলে ডোমেইনটা আপনারা এই দুটাই লিখতে পারেন বা এইভাবেও লিখতে পারেন, যে ডোমেইন এক্সটা যে এক্সটা কি -2 থেকে বড়, +2 থেকে ছোট, -2 এর সমান বা -2 থেকে বড়, +2 এর সমান বা +2 থেকে ছোট। এখন এটার একটা শর্টকাট ট্রিক্স আছে। ট্রিক্সটা কি, এই যে ওয়াই ইজিক্যাল টু আপনি কি বলছেন, ওয়াই ইজিক্যাল টু পড়েছেন হচ্ছে রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। এইখানে দেখেন 2 স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার হয় না, এইখানে যে সংখ্যাটা থাকবে এইটা -2 থেকে +2 পর্যন্ত শেষ, এইখানে যে সংখ্যাটা থাকবে। তাহলে আমি যদি বলি একটা সংখ্যা, আমি বলি যে আমি বললাম যে ওয়াই ইজিক্যাল টু, দেখেন এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, তো ওয়াই ইজিক্যাল টু রুট ওভার 64 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত, এটাকে বলা যায় 8 স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার, মানে কত ডোমেইনটা হচ্ছে -8 থেকে বড়, +8 থেকে ছোট বা সমান, বুঝতে পারছো, -8 থেকে বড় বা সমান, +8 থেকে ছোট বা তার সমান, এর ভিতরে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই অঙ্ক কিন্তু এইটা থেকে অবজেক্টিভে আসে, আপনার অবজেক্টিভে দেখেই যাতে বলতে পারেন, বলেন তো এইটা আপনারা নিজে করবেন বাসায়, ওয়াই ইজিক্যাল টু 81 মাইনাস এক্স স্কোয়ার, এটার আনসারটা
আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিবেন এটার আনসার কত। ওকে, এখন আমরা 4 নম্বর অঙ্কটা একটু করি। যে 4 নম্বর প্রশ্ন বলেছে y ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। দেখেন যে y সংজ্ঞায়িত হবে যখন যে কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6টা 0 এর সমান বা 0 থেকে বড়। তো এটাকে কি বলা যায়? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস কত 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত 0। x মাইনাস 3 মাইনাস 2 x মাইনাস 3 0, তাহলে কত x মাইনাস 3 x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন আগে কিন্তু দুইটা সংখ্যার গুণফল ঋণাত্মক আসছিল, বড়টাকে প্লাস ধরেছেন এটাকে মাইনাস ধরেছেন। আচ্ছা এইটাকে দেখেন দুইটা সংখ্যার গুণফল 0 থেকে বড় মানে কি পজিটিভ। কি 0 থেকে বড় কোন সাইড? এটা হচ্ছে 0, 0 এই দিকে হচ্ছে পজিটিভ। আচ্ছা এখন পজিটিভ আর কিন্তু দুইটা শর্ত আছে, হয়তো দুটাই পজিটিভ অথবা কি দুটাই নেগেটিভ। হয়তো দুটাই পজিটিভ না হয় দুটাই নেগেটিভ। তা আমি দুটাকে পজিটিভ প্রথমে ধরবো, দুটাকেই প্রথমে পজিটিভ ধরি। দুটাকেই যদি পজিটিভ ধরি দেখেন যে এক্স মাইনাস 3টা 0 এর সমান বা 0 থেকে বড়, আবার এক্স মাইনাস 2টা এই সাইডটা আমি মিটাই ফেলছি, এক্স মাইনাস 2টাও 0 এর সমান বা 0 থেকে বড়, দুটাকেই আমি পজিটিভ ধরেছি। তাহলে দেখেন এক্সটা 3 থেকে বড় আর এটা হচ্ছে এক্সটা কি 2 থেকে বড়। বলেন তো যে জিনিসটা 3 থেকে বড় সেটা কি 2 থেকে তো বড় হবেই, তাহলে এইখানতে শুধু এই আনসারটা আমরা নিচ্ছি। আবার দেখেন দুটাকে এখন নেগেটিভ নিব, এক্স মাইনাস 3টা 0 থেকে ছোট, এক্স মাইনাস 2টাও 0 থেকে ছোট। তো দেখেন এক্সটা কত 3 থেকে ছোট, আবার কত এক্সটা হচ্ছে 2 থেকে ছোট। যে জিনিসটা 2 থেকে ছোট সেটা তো 3 থেকে ছোট হবেই, বুঝতে পেরেছেন? তাহলে ডোমেইনটা কি হবে? ডোমেইনটা হবে এক্সটা 3 থেকে ছোট, 3 থেকে বড়, 3 থেকে বড় এবং এক্সটা কত 2 থেকে ছোট। এখন দেখেন এইটাও শর্টকাটে করা যায় কিভাবে দেখেন। এইটা ক্যালকুলেশন করে আসতে আপনার কি আসছিল এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 রুট ওভার এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 আসছিল না? এইটা ক্যালকুলেশন করে এটা ফ্যাক্টর উৎপাদক করে এটা আসছিল। তো দেখেন 3 থেকে বড় 2 থেকে ছোট, 3 থেকে বড় ডোমেইনটা দেখেন 3 থেকে বড় আবার 2 থেকে ছোট, বুঝতে পেরেছেন? 3 থেকে বড় 2 থেকে ছোট। তো দেখেন যে এখন আপনারা y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ডোমেইনটা বলেন। y ইজ ইকুয়াল টু এক্স এর ডোমেইনটা দেখেন এক্স এর মান যাই দিন না কেন, এক্সপোনেনশিয়াল হচ্ছে 2.7 একটা এই ধরনের 7 দিয়ে একটা ইনফিনিটি মান একটা আছে, এটা ফিক্সড করা। তো দেখেন যে এই যে এক্স এর সকল মানের জন্য এটা সংজ্ঞায়িত, যাই বসান না কেন যে এক্স এর সকল মানের জন্য এটা সংজ্ঞায়িত। এক্স এর সকল মানের জন্য যদি সংজ্ঞায়িত হয় তাহলে এখানে ডোমেইন কত? ডোমেইনটা হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন।